তুমি আর তোমার সমুদ্র, শুধু তুমি ঘুরে বেড়াচ্ছ, আর কেউ নেই কোথাও। তবে তোমায় আসতে হবে এখানেই। দীঘা আর মন্দারমণির মাঝখানে বেশ নির্জন নিভৃতে সমুদ্রকে পুরোপুরি উপভোগ করতে তুমি চলে আসতে পারো তাজপুর। এখানে সমুদ্রের গর্জন ছাড়া আর নেই কোনো কলরব। তোমার জীবনসঙ্গীর হাত ধরে হেঁটে যেতে পারবে বালির ওপর দিয়ে বহু দূর। আর থাকার ব্যবস্থা যদি হয় এমন একটা রিসর্টে যেখানে রয়েছে ন্যাচারাল ওয়াইল্ডারনেস, যেখানে তুমি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ, তবে কেমন হবে বলো তো? পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে আমরা চলে এসেছি। এখন মল্লিকা রিসর্টের ভেতরে আমরা বাইকে করে ঢুকছি। উইকেন্ডে যদি একটু অন্যরকম করে কাটাতে ইচ্ছে হয়, কাছে পিঠে আমরা তাজপুর, মন্দারমণি বা দীঘার কথাই ভাবি। এবারে আমরা মল্লিকা রিসর্ট বুকিং করেছি। বছর দুয়েক আগেও আমরা মল্লিকা রিসর্টে এসে থেকে গিয়েছি। সেবারে অনেকে মিলে এসেছিলাম, খুব এনজয় করেছিলাম। এবারে কিন্তু আমরা দুজন, আমি সংঘমিত্রা আর জেমস। রিসর্টটা 10 একর এলাকা জুড়ে বিস্তৃত, সমুদ্র থেকে 200 মিটার দূরে। গেট দিয়ে ঢুকে আকাশমণি গাছের বাগান, ঝাউ, তাল, নারকেল গাছের সারি তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। এখানকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে প্রকৃতি। তুমি যদি প্রকৃতি প্রেমী হও, ব্যস্ত জীবনের হৈহট্টগোল থেকে খানিক শান্তির খোঁজ করো, ফুলের উজ্জ্বল রঙে রাঙিয়ে নিতে চাও মন, ফুলের সুগন্ধের মাঝে একটা দুটো দিন কাটাতে চাও, অফুরন্ত ফলের বাগানে ঘুরতে চাও, নিজের হাতে ছুঁতে চাও জামরুল, সবেদা, কমলালেবু বা আম, তবেই মল্লিকা রিসর্ট তোমার ভালো লাগবেই। কিন্তু এত ভালো লাগা সত্ত্বেও এবারে কিন্তু আমরা বেশ খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড। কেন তা যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো। চলো প্রথম থেকেই শুরু করি। কলকাতা থেকে তাজপুর পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগলো 5.5 ঘন্টা। অপূর্ব একটা যাত্রাপথ আমরা অতিক্রম করে এসেছি। সৌলা ব্রিজ পেরিয়েছি, সমুদ্রের খাড়িতে সারিবদ্ধ ট্রলার দেখেছি, প্রশস্ত চওড়া ঝাঁ চকচকে ব্রিজ পেরিয়ে সৈকত সুন্দরী রোডে এসে পড়েছি। আর এই রাস্তা যে কতটা সুন্দর তা ক্যামেরাবন্দি করেছি বটে খানিকটা, কিন্তু খালি চোখে সত্যি আরো সুন্দর মনে হয়, তাকিয়েই থাকি। যে চিরাচরিত রাস্তা ধরে আমরা বরাবর দীঘা যাই, সেই রাস্তা ধরে আজ তাজপুর আমরা যেতেই পারতাম, কিন্তু সৌলা ব্রিজটাকে আরও একবার দেখার ইচ্ছে হলো। আর জলদা ব্রিজটাও আমরা এই প্রথমবার দেখলাম। চম্পা নদীর উপরে চমৎকার অভিজ্ঞতা সঞ্চয় করলাম। বালির চর, সার দিয়ে নৌকো, দূরে ঝাউবন, ধূসর সমুদ্র, নীল আকাশ, দারুণ অভিজ্ঞতা। আমাদের হিমালয়ানও ছুটে চলেছে মেজাজে। আমরাও ভীষণ খুশি। সমুদ্রের হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে মন। আমরা প্রায় তাজপুর পৌঁছে গেলাম, চলে এলাম মল্লিকা রিসর্ট। এই রাস্তা ধরেই আমরা চলে এসেছি, আর ডান দিকে মল্লিকা রিসর্টের গেট। চলো ভিতরে গিয়ে দেখি রিসর্টটা কেমন। গেট দিয়ে ঢুকে লম্বা একটা রাস্তা, একদিকে সারিবদ্ধ আকাশমণি গাছ, অন্যদিকে পাম ট্রি, তার মধ্যিখান দিয়ে তুমি হেঁটে চলেছ।
অফিস রুমে পৌঁছতে মিনিট 4 তো লাগবেই। কিছু ফর্মালিটিজ জেমস ঝটপট সেরে নিল। আমাদের আইডি প্রুফ দিয়ে নাম, ফোন নাম্বার খাতায় এন্ট্রি করে আমরা চলে এলাম আমাদের কটেজে। আমাদের কটেজের নাম সন্ন্যাসী। 5.5 ঘন্টা জার্নি করে এসে এতটা এক্সস্টেড লাগছে, মনে হচ্ছে ঘরে ঢুকেই শুয়ে পড়ব। চলো ভিতরে জেমস কি করছে দেখাই। ওহ, কি আরাম, কি আনন্দ! আজকের মতো একেবারে বিশ্রাম। ঘরের এই দিকটায় দেখো একটা বসার জায়গা রয়েছে, সামনে একটা ছোট টেবিলও রয়েছে। সোফা আর টেবিলের উপরে আমাদের যাবতীয় জিনিস জড়ো করে রেখেছি। এখনই সেগুলো অ্যারেঞ্জ করার মতো এনার্জি নেই। ঘরটা ছোটই। এইদিকে একটা টিভিও রয়েছে, যদিও টিভি লাগে না, বহু পুরনো দিনের টিভি বোঝাই যাচ্ছে। একটা কাবার্ডও রয়েছে, আর এইদিকে রয়েছে ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা মোটের ওপরে ঠিকঠাক। গিজার রয়েছে, একটা মিরারও রয়েছে, সিঙ্কও রয়েছে, কিন্তু কোনো চাকচিক্য নেই, একেবারেই সাদামাটা। বিছানাও চলনসই, মোটামুটি ঠিকঠাক। আমরা স্নান করে একটু বিশ্রাম নিয়ে তারপরে খেতে যাব। চলে এসেছি ডাইনিং হলে, আর আমরা অর্ডার করেছি আজকের জন্য একটা চিকেন থালি আমার জন্য, আর একটা মাটন থালি জেমসের জন্য। পেঁয়াজ, লেবু, গরম ভাত, বেগুনি, ডাল, ঝুরো আলু ভাজা, পটল আলুর তরকারি আপাতত টেবিলে সার্ভ করে দিয়েছে, বাকি খাবার আসছে। মাটন এসে গেছে জেমসের, আর আমারও চিকেন এসে গেছে। প্রচুর পরিমাণে চিকেন, আমি তো একলা খেতেই পারবো না এতটা। আর রয়েছে চাটনি, একেবারে বাগানের আমের চাটনি। লাঞ্চ করে আমরা চলে এলাম বাগানে। ছড়িয়ে পড়ে রয়েছে অজস্র জামরুল। পাখিরাও মনে হয় খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাদেরও দেখছি না আশেপাশে। মিষ্টি আছে? প্রত্যেকটা জামরুল এত মিষ্টি, মনে হচ্ছে চিনির রস যেন কেউ ঢেলে দিয়েছে জামরুলের মধ্যে। আমরা কিন্তু পেট ভরে জামরুল খেলাম। এই গাছটায় আবার লাল জামরুল। আমি মাঝে মাঝে ভাবি লাল জামরুল আবার হয় নাকি, বোধহয় রঙে ডুবিয়ে দেয়। তা নয়, এই দেখো কত লাল জামরুল, দেখো থোকা থোকা হয়ে রয়েছে, একদম হাতের কাছে। ভর্তি। জামরুলের সমুদ্র। জামরুল গাছের নিচে বসে জামরুল খাওয়া, সত্যি জামরুলের সমুদ্র। যেদিকেই তাকাও শুধুই জামরুল, জামরুল আর জামরুল। হাজার হাজার জামরুল হয়ে রয়েছে গাছে। গাছ থেকে পাড়ো আর খাও। এটা পেড়ে খাচ্ছি। কোনটা? এটা জীবনে প্রথমবার জামরুল পেড়ে খাওয়া। শুধুই কি জামরুল? আরও রয়েছে সবেদা গাছ, দেখো গাছ ভর্তি সবেদা রয়েছে। আরও এক রাউন্ড রেস্ট নিয়ে আবারও বেরোলাম। আমাদের মল্লিকা রিসর্টের বাগানটা চলো তোমাদের ঘুরে দেখাই। বিশাল জায়গা জুড়ে প্রায় 35 বিঘা জমি।
একদিনে তো শেষ করা যাবে না বাগানটা ঘুরে, তাও কিছু কিছু গাছপালা, ফলমূল চলো ঘুরে দেখি। একদম বেরিয়েই রয়েছে রঙ্গন গাছ আর কমলা লেবুর গাছ। একদম আমাদের ঘরটার সামনেই রয়েছে একটা কমলা লেবুর গাছ। দেখো, কাঁচা পাকা সব রকমই রয়েছে কমলা লেবু। ভীষণ ভালো লাগে হাতের কাছে এরকম ফল দেখতে পেলে, খুব ভালো লাগে। কত কমলা লেবু দেখো। এবারে চলো তোমাদের নিয়ে যাই আম গাছ দেখাতে। পরপর কটেজগুলো, অনেক রকম ফুলও রয়েছে, রং বেরঙের ফুল রয়েছে সার দিয়ে। আর দেখো আম গাছ, আর হাতের সামনেই আম হয়ে রয়েছে। প্রচুর আম, প্রচুর। হাতের সামনে ঝুলছে সব আম। ভীষণ ব্রাইট আর কালারফুল চারিদিকটা। এই ফুলগুলোকে আমরা চলতি ভাষায় কাগজ ফুল বলি। অনেক রকম কালার। এদিকেও আর একটা আম গাছ। দেখো, একদম মাটির কাছাকাছি বলা যায় আম হয়ে রয়েছে। মল্লিকা রিসর্টের প্রধান আকর্ষণ আমার কাছে একদল রাজহাঁস। আগেরবারে এসে কিন্তু অনেকগুলো রাজহাঁস দেখেছিলাম, এখন মাত্র গুটি কয়েক চোখে পড়ছে। আমাদের মল্লিকা রিসর্টটা এত ভালো লাগার একটাই কারণ, একেবারে প্রকৃতির কোলে এই রিসর্ট। ফল ফুলে ভর্তি, অফুরন্ত পাখির গান, আর অনেক রকম পশু পাখি দেখার সুযোগ পাওয়া যায়। চারিদিকটা একেবারে রঙিন, সত্যি কালারফুল। তুমি যদি নেচারকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, তবে অবশ্যই এই মল্লিকা রিসর্ট তোমার আইডিয়াল জায়গা। তবে আমরা যে কারণে এবারে একটু ডিপ্রেসড হয়ে গেলাম সেটা হচ্ছে, আজকে সকালে আমরা এসেছি 11:30টায়, আর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। দুপুরে লোডশেডিং হয়ে গেল বেশ অনেকক্ষণ, আর বারবার লোডশেডিং হচ্ছিল। জেনারেটর চালালেও কিন্তু আমাদের এসি চলছে না, তাই ঘরটাও খুব গরম হয়ে যাচ্ছে। আর এখন তো বেশ ভালোই টেম্পারেচার এখানে, হিউমিডিটিও খুব বেশি, এসি ছাড়া তো ইটস ডিফিকাল্ট। সেই জন্যে আমরা ঠিক করলাম আমরা কালকেই এখান থেকে চলে যাব, আর আমাদের খুব পছন্দের এলিট বিচ রিসর্ট মন্দারমণি চলে যাব। তাহলে তাজপুরে কিন্তু আজকের বিকেলটাই আমরা রয়েছি, রাতটাও কাটাবো। কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব মন্দারমণি। আমরা যে প্রবলেমটা এবারে ফেস করলাম তার একটা সলিউশন অবশ্যই রয়েছে। তোমরা যদি শীতকালে আসো তাহলে এই যে গরমে কষ্ট পাওয়ার যে ব্যাপারটা সেটা থাকছে না, আর প্রকৃতিটাকেও তোমরা এনজয় করতে পারবে। তবে এত ফলমূল পাবে কিনা বলতে পারছি না। আম, জামরুল, সবেদা এসব তো পাওয়া যাবে বলে আমার মনে হয় না শীতকালে। আমরা যেভাবে জামরুল খেলাম, সত্যি বলতে কি দুর্দান্ত। যদি তোমরা রুমের কমফর্ট বা সার্ভিস এই দুটো বাদ দাও, শুধুমাত্র বাইরের পারিপার্শ্বিক সৌন্দর্য কনসিডার করো, তাহলে কিন্তু মল্লিকা রিসর্ট এক কথায় অনবদ্য, অসাধারণ। নতুন একটা সকাল, ঘুম ভাঙলেও মল্লিকা রিসর্টে।
আজকে আমরা আর ভোরবেলা উঠিনি। গতকাল ভোরবেলা উঠে বেরিয়েছিলাম, খুবই ক্লান্ত ছিলাম। আজ তাই ভালোভাবে ঘুমিয়ে যখন বারান্দায় এলাম তখন দেখি ঝলমল করছে রোদ, আর সেই রোদ এসে পড়েছে বাগানের গাছগুলোর ওপরে। প্রত্যেকটা গাছের আলাদা আলাদা রং, সবুজের রকম ফের দেখে মন খুশি হয়ে গেল। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন মল্লিকা রিসর্টের সন্ন্যাসী কটেজ থেকে বেরিয়ে বিচে যাচ্ছি পার্লে বিস্কুট দিয়ে চা খাওয়ার জন্য। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, এখানে খাবার কিছু নেই, আমরা সঙ্গে কিছু খাবার আনিও নি, আর যদি ডাব পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড। ওকে, চলো বিচে গিয়ে দেখা হবে। মল্লিকা রিসর্ট থেকে সি বিচ পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আর পথে যেতে যেতে এই শিবসাগর লেক, পুকুর যা ইচ্ছে বলতে পারো, বেশ বড় আকারের এই জলাশয়, পাম গাছ দিয়ে ঘেরা, আর লাল মোড়াম বেছানো রাস্তা চলে গেছে। আমরা সেই রাস্তা ধরে হাঁটছি আর চারদিকের যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। চলো একেবারে সি বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সমুদ্রের খুব কাছাকাছি চলে এসেছি যখন, তখন মনে হয় কখন দু চোখ মেলে সেই বিশাল জলরাশি দেখতে পাবো, কখন শুনতে পাবো সেই শব্দ, একের পর এক ঢেউ ভাঙার শব্দ, অবিরাম অবিরত ক্রমাগত ঢেউ আসছে তো আসছে। এই শব্দটা শোনার জন্যেই কলকাতা থেকে এত দূর ছুটে এসেছি। এখন সকাল 7টা। আমি আর জেমস চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে। আর সমুদ্রের ধারে এসে কয়েকটা সেলফি তো নিতেই হবে। সমুদ্রের ধারে এসে এই মুহূর্তটা আমার সবচেয়ে প্রিয়। একদিকে ঝাউবন, অন্যদিকে বিশাল বিপুল জলরাশি। আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি বালির ওপর দিয়ে। একাধটা ঝিনুক দেখতে পেলে কুড়িয়ে নিচ্ছি। একের পর এক ঢেউ এসে ভাঙছে, ঠান্ডা জল এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা, সমুদ্রের নোনা হাওয়া এসে লাগছে আমার গায়ে, ভিজিয়ে দিচ্ছে মন। আমিও এতক্ষণে ছুঁতে পারলাম সমুদ্রকে। আনন্দ ঘন মুহূর্ত। এখন রয়েছি তাজপুরের সমুদ্র তীরে। সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম ব্রাইট সানি মর্নিং। এখন টেম্পারেচারটাও কম, তাই দারুণ লাগছে। সমুদ্র আমাদের দুজনেরই খুব পছন্দের। তার উপরে সমুদ্রের ধারে যদি নির্জনতা থাকে তাহলে তো কথাই নেই। আজ সকালবেলা তাজপুর সমুদ্রের ধারে এসে একজন লোকও দেখতে পেলাম না। চারিদিকটা একেবারে ফাঁকা, খাঁ খাঁ করছে। মনে হচ্ছে আমরা বুকিং করে নিয়েছি পুরো সি বিচটা আজকের জন্য, আর কেউ থাকবে না। আমরাই শুধু হাঁটবো, আমরাই শুধু থাকবো, আমরাই শুধু ঘুরবো, আর কেউই আসবে না। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু সমুদ্রের ধারে যখন এসেছিলাম তখন সকাল 7টা বাজছিল। ঘণ্টাখানেক হলো আমরা সমুদ্রের ধারে ঘুরছি, সমুদ্রের হাওয়া খাচ্ছি, সমুদ্রের পাড় বরাবর দুজনে মিলে হাঁটছি, সমুদ্রের জল পায়ে এসে ঠেকছে, দারুণ লাগছে। তারই মধ্যে কিন্তু বারবার চোখ চলে যাচ্ছে সমুদ্রের ধারে ঝুপড়িগুলোর দিকে। কেন বলো তো? মনটা সেই সকাল থেকে চা চা করছে।
আমাদের রিসর্টে অফিস রুমে কিচেনে গিয়ে দেখলাম কেউ ঘুম থেকে ওঠেনি। 9:30 আগে ব্রেকফাস্ট রেডি হবে কিনা তারও কোনো ঠিক নেই। তাই সমুদ্রের পাড়ে এসে 1 কাপ চা আর বিস্কুট খাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু ঘন্টা 1.5 হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কাউকে দেখছি না সমুদ্রের ধারে। আস্তে আস্তে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে, আমাদেরও মুখে হাসি ফুটেছে। আমরা অর্ডার করে দিলাম চা আর একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম। সমুদ্রের ধারে বসে এখন চা বিস্কুট খাওয়া, সমুদ্র দেখো আর চা বিস্কুট খাও, এক নৈসর্গিক আনন্দ। চা খেতে খেতে সমুদ্রের দৃশ্য আরও কিছুক্ষণ আমরা উপভোগ করলাম, কারণ 9:30 আগে ব্রেকফাস্ট রেডি হবে না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আমাদের রিসর্টে, তাই আরও কিছুক্ষণ সময় এখানে কাটাতে হবে। আশপাশটা ঘুরে এবারে আমরা আস্তে আস্তে ফিরবো রিসর্টে। আমি আগেই বলেছি, সি বিচ থেকে আমাদের রিসর্টের রুমে পৌঁছতে 6 থেকে 7 মিনিট হাঁটা পথ। দেখো, সমুদ্রের ধার থেকে আমরা এই রাস্তা ধরেই চললাম রিসর্টের দিকে। জঙ্গল হয়ে রয়েছে আর সবুজ দেখতে কিন্তু খুব ভালো লাগে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই মঙ্গল। সামনেই পিচের রাস্তা, আর সেই পিচের রাস্তা বরাবর খানিকটা গিয়ে ডান দিকেই আমাদের মল্লিকা রিসর্ট। গেট দিয়ে ঢুকেই কিন্তু একটা চমৎকার দৃশ্য, দুদিকে সার দিয়ে আকাশমণি গাছ, একেবারে একটা ন্যাচারাল ওয়াইল্ডারনেস, আর সেইখানে তোমার ইচ্ছে করবে হারিয়ে যেতে। সাড়ে 9টা বেজে গেছে, আর দেরি করা যাবে না। আমরা সোজা চলে এলাম ডাইনিং হলে। আজকের ব্রেকফাস্টে কি কি আছে চলো দেখে নিই। লুচি আছে, একেবারে ফুলকো ফুলকো লুচি, আর ছোলার ডাল, ডিম সেদ্ধ। আপাতত এইটুকুই পেয়েছি। হ্যাঁ, পোলা লুচি খেতে ভালো লাগে। চলো তাহলে ব্রেকফাস্টটা করেই নেওয়া যাক। হ্যাঁ, শুরু করো। আর ব্রেকফাস্টের পর 1 কাপ গরম চা ম্যান্ডেটারি। চা ছাড়া কিন্তু কিছুতেই চলবে না। আমাদের যাবার সময় হয়ে গেছে, আমরা আজ চলে যাব মন্দারমণি। তো এবারে এসে কিন্তু একটা মিক্সড ফিলিং। বাইরের পরিবেশ সম্বন্ধে বলার কিছুই নেই, এতটাই সুন্দর এখানে। প্রচুর ফল আর ফুলের গাছ, আর বিশাল বড় স্পেস, যেখানে মনের ইচ্ছা মতো তুমি ঘুরে বেড়াতে পারবে, ছবি তুলতে পারবে, বা তুমি স্যাডলিংও করতে পারবে ইচ্ছে হলে। কিন্তু মেনটেনেন্স খুব পুয়ার, আর সার্ভিস তো বলার কিছু নেই। আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড, তো চলেই যাচ্ছি ওই জন্য আজকে, নাহলে হয়তো আরও একটা দিন এখানে থাকতাম। আজকে আমরা চলে যাচ্ছি মন্দারমণি। ব্রেকফাস্ট করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোতে আমাদের বাজলো 10:30। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব মন্দারমণি। আজকের দিনটা আমাদের ছুটি, আগামীকাল সোমবারও আমাদের ছুটি রয়েছে, গুরু পূর্ণিমার ছুটি। আর তাজপুর থেকে মন্দারমণির ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। আমরা সৈকত সুন্দরী রোড ধরে সেই 4 কিলোমিটার কভার করে এখন মন্দারমণি চলেছি। মল্লিকা রিসর্টের রুম রেট, ফোন নাম্বার
সব কিছু ডিটেলস আমি শেয়ার করছি ডেসক্রিপশন বক্সে। তাজপুর একটা সুন্দর সমুদ্র সৈকত। একটা দুটো দিন যদি তোমরা নিরিবিলিতে কাটাতে চাও, নিজেকে খুঁজে পেতে চাও, তাহলে অবশ্যই চলে এসো তাজপুরে। খুব ভালো থেকো তোমরা সকলে। আর মন্দারমণির ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।